আচ্ছা, আমরা হচ্ছে এতক্ষণ দেখলাম যে অ্যাকচুয়ালি আসলে ইলাস্ট্রেশনে কিভাবে আমরা হচ্ছে যে একটা ভালো নেকলেস ডিজাইন করতে পারি। সো ইলাস্ট্রেশন কিংবা হচ্ছে যে ফটোশপ এইটাতে হচ্ছে যে আমরা সবাই অভ্যস্ত না, কিংবা হচ্ছে যে আমাদের কাছে ফটোশপ ইলাস্ট্রেশনের টুলসগুলো অনেক কঠিন মনে হইতে পারে। সো আমাদের জন্য অনেক ইজি হবে যেটা হচ্ছে আমরা ক্যানভাতে যদি করতে পারি। সো আমরা হচ্ছে যে ডিজাইন সম্পর্কে আমাদের অত আইডিয়া নেই, কিংবা হচ্ছে যে আমরা ডিজাইন জানি না, বাট হচ্ছে আমরা এখন প্রয়োজন আমাদের ডিজাইন করতে হবে। আমরা হচ্ছে যে চাচ্ছি না কিংবা হচ্ছে কোনো ডিজাইন হায়ার করতে। আমরা যেহেতু নতুন স্টোর রানিং করতেছি, সো আমরা এখন দেখব যে কিভাবে ক্যানভাতে ইজিভাবে একটা সুন্দর ডিজাইন আমরা অনেক সহজে বের করতে পারি। সো সহজ উপাদান হচ্ছে যেটা আমরা যে একটা অ্যামাজন থেকে নেকলেসের প্রোডাক্ট ফাইন্ড আউট করছি, ওই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে আমরা সেভ এস ইমেজ দিয়ে হচ্ছে যে সেভ করে নিব আমাদের ফাইলে। দেন হচ্ছে যে canva.com-এ চলে আসবেন আপনারা। canva.com-এ আসে আমাদের যে আর্ট ওয়ার্কটা কিংবা হচ্ছে এই যে নেকলেসের মেসেজটা, এইটার হচ্ছে যে সাইজ রেশিও হচ্ছে যে 1080x1080 পিক্সেল হয়ে থাকে। এটা হচ্ছে আপনারা নিব এই কাস্টম ডিজাইন থেকে 1080x1080 ক্রিয়েট এ নিউ ডিজাইন চাপ দেব। তারপর হচ্ছে যে আমরা পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্টে আসে আমাদের যদি কোনো ডিজাইন ভালো লাগে, কিংবা হচ্ছে আপনারা অ্যামাজনেও দেখতে পারেন, যদি হচ্ছে যে আপনাদের কোনো ডিজাইন একদম ভালো লাগে ওইটার মতো করতে পারেন। কিংবা হচ্ছে নিশাদ ভাই যেটা প্রথমে দেখাইলো যে কোনো ডিজাইন ভালো লাগলে চ্যাট জিপিটি, জেমিনি কিংবা হচ্ছে যেগুলো এআই আছে, এআই দিয়ে আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা করতে পারেন। আমরা হচ্ছে যে যেই নেকলেস মানে যাকে উদ্দেশ্য করে লেখা হবে ওইটা আপনি সার্চ দেবেন যে টু মাই মম নেকলেস, কিংবা ডটারকে নিয়ে ডিজাইন করতে চাইলে টু মাই ডটার নেকলেস এগুলো লিখে সার্চ দেবেন, টু মাই মম নেকলেস। টু মাই মম নেকলেস লিখে সার্চ করার পর যেইগুলো হচ্ছে যে এইখান থেকে আপনি দেখবেন যেই ডিজাইনটা হচ্ছে যে আপনার ভালো লাগতেছে ওই ডিজাইনটাই হচ্ছে যে ট্রাই করবেন। যেমন এই ডিজাইনটা দুই পাশে ফ্লাওয়ার আছে, আর হচ্ছে এই সাইড দিয়ে বর্ডার আছে এইখানে। এইরকম হচ্ছে যে আপনি ডিজাইনগুলো দেখবেন যেই ডিজাইনটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি করতে পারবেন, কিংবা হচ্ছে যে এইটা মনে হচ্ছে যে ভালো। কিংবা অ্যামাজনেও আপনি দেখছেন যে এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, এই ডিজাইনগুলো চলতেছে, সো ওইরকম একটা ডিজাইন চুজ করবেন। সো আমি হচ্ছে যে একটা ডিজাইন চুজ করছি এখানে, যেটা হচ্ছে এই যে এরকম একটা কালার থাকবে, আর হচ্ছে যে দুই পাশে ফ্লাওয়ার থাকবে, মাঝখানে হচ্ছে যে নেকলেসটা থাকবে, আর এই পাশে একটা থাকবে, এই পাশে একটা সেকশন, আর হচ্ছে যে নিচে এখানে আমাদের একটা পার্ট ছিল ওইটা থাকবে। মানে হচ্ছে যে লেখাগুলো তো আমাদের হচ্ছে যে অ্যামাজনে অলরেডি সিলেক্ট করছি যে কী টাইপের লেখা থাকবে এবং হচ্ছে যে কোন কোন পার্টটাতে থাকবে। আমরা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করছি যেটা হচ্ছে যে আমরা এইটার মতো করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে যে ক্যানভাতে চলে আসবো। যদি আপনাদের হচ্ছে যে এইরকম গাইড না থাকে প্রথম দিকে, তাহলে আপনারা হচ্ছে যে ফাইলে আসবেন, ফাইলে আসার পর সেটিংয়ে চাপ দিবেন, শো রুলার অ্যান্ড গাইড, তার পাশে এই যে শো মার্জিন, এই যে মার্জিনটা উঠে গেল, আপনাদের হয়তো বা অনেকের এইরকম থাকবে। সো আপনারা আসবেন ফাইলে, আসার পর সেটিংয়ে চাপ দিবেন, শো মার্জিন, মানে এর বাইরে হচ্ছে যে আমাদের টেক্সটগুলো যাবে না, কিংবা হচ্ছে যে ডিজাইনগুলো যাবে না। এলিমেন্টসে চাপ দিবেন, আমাদের হচ্ছে যে এই যে আপলোডে চাপ দিবেন, আপলোডে হচ্ছে যে আমরা যেই নেকলেসটা হচ্ছে যে ডাউনলোড করলাম এই যে এইটা হচ্ছে যে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে হচ্ছে যে সেট এস ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি আমরা। এটা যদি একটু জুম করে দেই তাহলে হচ্ছে যে আমাদের 100% ফিট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে যে স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড করে দেওয়ার পর 100% আমাদের ফিট হয়ে গেল। বাট হচ্ছে যে আমাদের গাইডে দেখা যাচ্ছে যে গাইডের বাইরেও হচ্ছে যে টেক্সটগুলো চলে গেছে। সো আমাদের মনে হচ্ছে যে গাইডের বাইরে গেলেও কোনো সমস্যা নেই। বাট হচ্ছে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই যে এখানে যে মার্জিন টাইপের রুলারগুলো আছে, এইগুলো হচ্ছে যে স্কেলগুলো, এইগুলো হচ্ছে যে বসাবো, যেন হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ড ডিটাচ করে দিই আগে। হচ্ছে আমরা এখানে জানি না যে হচ্ছে যে আমাদের ফার্স্ট পার্ট কোনটাতে থাকবে, সেকেন্ড পার্ট, কিংবা হচ্ছে যে প্রথমে টু মাই ডটার, টু মাই লাভিং, এইগুলো হচ্ছে যে আমরা জানি না, কিংবা হচ্ছে যে আমাদের জানা থাকলেও হচ্ছে যে আমরা অত সুন্দরভাবে বসাইতে পারবো না যদি আমরা আইডিয়া করে দিই। অতএব আমরা হচ্ছে যে খুবই সহজ সমাধান, যে একটা নেকলেস নিয়ে আসবো, নিয়ে আসে হচ্ছে যে কার্ডের ইমেজগুলো নিয়ে আসবো, নিয়ে আসে এখানে রিপ্লেস করে দিব। তারপরে হচ্ছে এই যে রুলারগুলো টানবো। সো এই রুলারগুলো হয়তো বা আপনাদের প্রথম দিকে যদি না থাকে, এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেটিংয়ে এইখান থেকে এই যে শিফট প্লাস আর যদি চাপ দেন তাহলে হচ্ছে যে আপনাদের রুলারগুলো চলে আসবে, শো রুলার। সো আমরা হচ্ছে যে এখানে
রুলারগুলো টানি। এই যে প্রথমে হচ্ছে যে এর বাইরে আমরা হচ্ছে টেক্সট দিব না, এটা হচ্ছে যে প্রথম স্কেলটা আমরা হচ্ছে যে দিলাম রোলারে। তারপর সে হচ্ছে যে আমাদের হচ্ছে এই জায়গায় একটা দিলাম, যে হচ্ছে আমাদের টেক্সটগুলো এইখান থেকে শুরু হবে, এইদিকে লাস্ট পর্যন্ত আসে শেষ হবে, এর মাঝখানেই থাকবে। আরেকটা রোলার ওই সেমভাবে যে এই দিক পর্যন্ত যেন আমাদের আসতে পারে। এইখানে হচ্ছে যে এটা আমাদের লাভ নট নেকলেস, ফরএভার লাভ নেকলেস কিংবা হচ্ছে অ্যালোডিং বিউটি যেগুলাই থাকুক, এই সিস্টেমে যে এই পর্যন্ত টেক্সটটা আসলে আমাদের হচ্ছে যে কোনো সমস্যা হবে না। সো আমরা এই পর্যন্ত টানবো, তারপরে হচ্ছে যে ওই পাশেরটাও আমরা টানে দিই যে এই পাশে কোন পর্যন্ত আসবে। ওকে, এটা হচ্ছে যে আমাদের সাইডেরগুলো গেল। আর হচ্ছে যে থার্ড প্যারাগ্রাফটা আমাদের কোন জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে। সো আমাদের যদি লেখা কম থাকে আমরা হচ্ছে যে একটু নিচের দিতে পারি, কিংবা হচ্ছে এই পর্যন্তই থাকুক, আমাদের হচ্ছে এইখান থেকে শুরু হবে। আর হচ্ছে যে প্রথমের যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে যে আমাদের কোন সেকশনে থাকবে, তো এই লাইনের সেকশনটা হচ্ছে যে এই জায়গায়। সো আমরা দেখতেছি যে প্রথম জায়গার একটা বক্স তৈরি হয়েছে, প্রথম সেকশনের প্রথম পার্টের। দ্বিতীয় পার্টের জন্য হচ্ছে যে একটা বক্স তৈরি হয়েছে, এবং হচ্ছে যে তৃতীয় পার্টের হচ্ছে যে নিচে আমরা একটা লাইন দিতে পারি। এই যে তৃতীয় পার্টের হচ্ছে যে আমাদের আরেকটা লাইন তৈরি হয়েছে। এখন আমরা এখানে দেখতেছি যে আমরা যে কোনো নেকলেস যদি আমরা এখানে রিপ্লেস করে দিই, তো ও সুন্দরভাবে বসবে। আর হচ্ছে যে টু মাই বিউটিফুল, এটার জন্য হচ্ছে যে আপনারা চাইলে লাইন দিতে পারেন, কিংবা হচ্ছে যে না চাইলেও কোনো সমস্যা নাই, যে এটা আমাদের মমটা হচ্ছে যে মাঝখানে থাকবে, আর টু মাই বিউটিফুল টুটা হচ্ছে যে সাইডে একটু চলে গেছে। এইভাবে হচ্ছে যে আমরা একটা স্ট্রাকচার করে নিয়েছি। এটা আপনি এখন হচ্ছে যে দুইটা উপায় করতে পারেন। একটা হচ্ছে যে একটা এইভাবে প্লাসে চাপ দিলে আপনার আরেকটা হবে। তারপর হচ্ছে যে এখানে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে যে ডিটাচ করে দিবেন। এই যে ডিটাচ করে দিলেন, হচ্ছে এখন সুন্দরভাবে একটা আর্ট ওয়ার্কের মতো তৈরি হয়েছে। আর উপরেরটা আপনি রাখবেন, কারণ হচ্ছে এটা একটা আপনার আইডিয়া, যে যদি আপনি ভুলে যান প্রথম দিকে আপনার হয়তোবা এমন হবে যে আপনি কোনটা কোথায় বসাচ্ছেন এটা হচ্ছে যে ভুলে যাচ্ছেন। তো প্রথম দিকের জন্য আপনি এইভাবে রাখতে পারেন, যে একটু হচ্ছে যে দেখার জন্য। এইখানে হচ্ছে যে আমাদের নেকলেস, এখানে হচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফটা এখানে বসবে। আর হচ্ছে যে লাস্টের যে ইয়াটা থাকে, লাইনটা আই লাভ ইউ, এই টাইপের যে টেক্সটটা থাকে ওইটা হচ্ছে যে এইটার নিচে। তো আমরা হচ্ছে যে যেটা আমরা আইডিয়া বের করছিলাম, এইটা আইডিয়া, এটার হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা ধরেন যে আমরা জানি না, এই কালারটা নেওয়ার সহজ হচ্ছে একটা আপনি কালার এক্সটেনশনগুলো হচ্ছে যে ক্রমে নেবেন। তারপর হচ্ছে যে এই কালার পিকার দিয়ে হচ্ছে যে এক্সটেনশনটা নিলাম। দেন হচ্ছে যে এইটার ব্যাকগ্রাউন্ড আমরা এইখানে চাপ দিয়ে এখানে পেস্ট করে দিব। সো ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। দেন হচ্ছে যে আমাদের কি আছে, যে দুই পাশে দুইটা ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ার দুইটা আমরা বসাবো এখানে। তো আমরা এলিমেন্টসে চাপ দিব, তারপরে হচ্ছে যে ফ্লাওয়ার, কিংবা হচ্ছে যে যেই টাইপের ফ্লাওয়ার আপনি বসাইতে চান, অথবা হচ্ছে যে যেই টাইপের লেখা আপনি পছন্দ করেন ওই টাইপের হচ্ছে যে ফ্লাওয়ারগুলো সার্চ দিবেন। তো আমরা ফ্লাওয়ার সার্চ দিলে দেখা যাচ্ছে যে এই টাইপের ফ্লাওয়ারগুলো আমরা পাচ্ছি। যদি হচ্ছে গ্রাফিক্সে চাপ দিই, গ্রাফিক্সের চাপ দিলে হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপের ফ্লাওয়ার পাবো। বাট হচ্ছে আমাদের ফ্লাওয়ারটা হচ্ছে যে কর্নার থেকে আসতেছে, আমরা চাই যে এরকম ফ্লাওয়ার যেটা হচ্ছে যে কর্নার থেকে। এই পাশে এই যে বিভিন্ন ডিজাইন আছে, তো ওই ডিজাইনগুলো যখন আপনি দেখবেন ওই ডিজাইন টাইপের হচ্ছে ফ্লাওয়ারগুলো আপনি যতটা জানেন ওই রকম সার্চ দেবেন। আমাদের ফ্লাওয়ার কর্নার মানে হচ্ছে কর্নারের ফ্লাওয়ার, যেহেতু আমাদের ডিজাইনটা এই টাইপের ফ্লাওয়ার পাই কিনা। এই যে এখানে হচ্ছে যে অলরেডি এগুলো আছে, আপনি হচ্ছে যে বিভিন্ন ফ্লাওয়ারগুলো নিয়ে বিভিন্ন সময় হচ্ছে যে ট্রাই করবেন। আপনি হচ্ছে যে নিজেও বুঝবেন না যে এই ফ্লাওয়ারটা বসাইলে এত সুন্দর হবে। এটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ট্রাই করবেন, এইভাবে হচ্ছে যে ফ্লাওয়ারগুলো বসাবেন, মানে দুই পাশে যেন হচ্ছে যে সেম ফ্লাওয়ার থাকে, তাহলে হচ্ছে যে দেখতে সুন্দর দেখাবে। এটা যদি আমরা এদিকে আরেকটু পিছাই দিই, ওকে, এই পাশে একটা হয়ে গেল। দেন হচ্ছে আপনি আরেকটা প্লাস বাটন নেবেন, নিয়ে এইটা হলো। আর এই পাশে হচ্ছে যে একটু হচ্ছে যে আমরা ঘুরাই দিব, এটা হচ্ছে যে ফ্লিপ করে এদিকে ঘুরাই দেবো। দেখবেন যে এইটার রেশিওটা ঠিক আছে কিনা, মানে এটা অনেকটা পিছনে আসলো, এটা অনেকটা উপরে এলো, তাহলে হচ্ছে যে ডিজাইনটা অনেক বেশি ভালো দেখাবে না। তো আমাদের হচ্ছে এইভাবে ফ্লাওয়ারগুলো বসাবো। আমি হচ্ছে যে এর আগে একটা ফ্লাওয়ার খুঁজে বের করছিলাম, ওইটা হচ্ছে যে বসাই দিই, তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। এটা কাটে দিলে হচ্ছে যে রিসেন্টলি আপনি যেগুলো ইউজ করছেন ওইগুলো এখানে সুন্দর করে আসবে আর কি। তো আমরা এই ফ্লাওয়ারটা ইউজ করতে পারি, দেখি যে এটা কেমন দেয় আমাদের ডিজাইনে। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, সি অল রিসেন্টলি, এইটা ইউজ করি আমরা।
এটা হচ্ছে যে একটা সুন্দর মনে হচ্ছে। এইটা এইভাবে আমরা কর্নারটাতে বসাইলাম, হালকা আছে, আমরাও একটু হালকা দেওয়ার ট্রাই করি। এইভাবে আরেকটু হচ্ছে পিছাই দেওয়ার ট্রাই করতে পারেন আপনারা, যেন ভিতর থেকে আসছে মনে হয়। আরেকটা প্লাস নেওয়ার পর এটা হচ্ছে যে জাস্ট ফ্লিপ করে ঘুরাই দিবেন অপর পজিশনে, দেন হচ্ছে এটা সুন্দর করে বসাই দিবেন। দেন হচ্ছে যে আমাদের ডিজাইনের পার্টটা ওকে, যে এখানে দুই পাশে দুইটা ফ্লাওয়ার আর হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড ওকে, আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন হচ্ছে যে আমাদের টেক্সট বসাইতে হবে। টেক্সট বসানোর জন্য টেক্সট বাটনে চাপ দিবেন আপনারা, তারপরে হচ্ছে অ্যাড হেডিং কিংবা হচ্ছে যে কোনো টাইপের টেক্সট নিতে পারবেন। আমাদের প্রথম টেক্সটটা আমরা হচ্ছে যে বসাবো এইখানে। আচ্ছা, এইখানে দেখি যে আমাদের হচ্ছে যে লাস্ট সেকশনটা কোথায় আসে থামছে, এই জায়গাটায়। এটার একটু উপরে আপনারা হচ্ছে যে প্রথম দিকেই এইভাবে করে নিতে পারেন, যেটা হচ্ছে যে কথায় এইভাবে বসাবেন টু মাই বিউটিফুলটা কোথায় থাকবে, মমটা কত দূর পর্যন্ত আসবে, আরেকটা রুলার দিতে পারেন। তো আমি যেহেতু দিই নেই, আমি হচ্ছে যে বুঝতেছি যে এইটা মানে মার্জিনটার উপর পর্যন্ত হচ্ছে যে টু মাই বিউটিফুল থাকবে। সো আমরা এটা একটু ছোট করি। আমাদের হচ্ছে যে কার্ডের টেক্সট কোনটা ছিল, নিশাদ ভাই হচ্ছে আমাকে টেক্সটের লিঙ্কটা এখানে আসে না, আমি এখান থেকে ওপেন করে দেখি। আমরা হচ্ছে যে মেসেজে এই কার্ডের টেক্সটটা বের করছিলাম, এইটা হচ্ছিল যে আগের টেক্সটটা, আর এইটা হচ্ছিল যে ফাইনাল কার্ডের টেক্সটটা, যে টু মাই লাভিং, টু মাই লাভিং, টু মাই লাভিং। এইটা হচ্ছে ছোট করে দেই। আর সবসময় একটা জিনিস ট্রাই করবেন, যেটা হচ্ছে যে ফন্টগুলো যেন একটু সুন্দর হয়, কিংবা হচ্ছে যে আপনারা যদি আমাদেরকে নক দেন তাহলে হচ্ছে যে যেই ফন্টগুলো অ্যামাজনে ভালো চলে ওইগুলার হচ্ছে যে ইউআরএল না, তো ওই ফন্টগুলোর নাম আমরা হচ্ছে যে দিয়ে দিব। আমরা হচ্ছে যে জাস্ট একটা দেখি যে কোনটা দিলে ভালো হয়, এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন বিভিন্ন ফন্টগুলো। নিশাদ ভাই আমাদের কোন ফন্টগুলো দেওয়া হয় আর কি, পপিন্স দিয়ে রেখে স্ক্রিপ্ট ফন্টগুলো ইউজ করা হয় ভাই। কোনগুলা? স্ক্রিপ্ট ফন্ট, এইগুলা কি ফন্টে লেখেন? সার্চে গিয়ে লেখেন যে স্ক্রিপ্ট, তাহলে SCRIPT, স্ক্রিপ্ট, এইগুলা নাকি ভাই? হ্যাঁ এগুলা যে মমে দেন আর নিচে হচ্ছে আই মানে লাভ হচ্ছে ইউ যে যে টু মাই শব্দটা লাভিং আছে এ ওটা কোনটা দিবেন। দেওয়া যায়, কোনটা তাহলে বেস্ট হবে? ও এটাতে সিম্পল ফন্ট দেন, স্ক্রিপ্ট দেন না, অন্য ফন্ট দেন। তাহলে পপিন্স দেই না ওপেন সিন্স দেই? মনসেরাট ইউজ করতে হবে, মনসেরাট ইউজ করেন, ওইটা ভালো আছে। ওকে, এইটা হচ্ছে যে আমাদের ইতালিক হয়ে গেছে, আমরা সোজা করে দিই। আচ্ছা, টু মাই লাভিং আমাদের হচ্ছে যে আরেকটু চাইলে আমরা বড় করতে পারি। তারপর হচ্ছে এটা আমরা কপি করে নিই, টু মাই লাভিং মম আছে না, মম, ওকে, ট্রল MOM, দুইটা কি বড় হাতের, ওকে। মমটা হচ্ছে আমরা ফোনটা বড় করে নিই একটু। এখন এইখানে হচ্ছে যে স্ক্রিপ্ট ফন্টগুলো, তাই না, CRIPT। আচ্ছা, যেই ফন্টগুলো হচ্ছে যে অনেকগুলা বোঝা যাবে না, মানে অনেকেই বুঝতে পারবে না, এমন ফন্ট হচ্ছে যে না নেওয়া বেটার। এটা হচ্ছে যে আমরা নিচ্ছি, এটা হচ্ছে যে সুন্দর বোঝা যাচ্ছে, আমরা একটু আরেকটু হাইলাইট করি, টু মাই মম। আচ্ছা, নিশাদ ভাই বলছিল যে আমরা হচ্ছে যে এই জায়গায় যে ফন্টটা নিব লাস্টেও যেন ওইটা আমাদের থাকে, মানে লাস্টের লাইনে ওই ফন্টটা যেন থাকে। ওই জন্য হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি, যে এটা একটা আরেকটা নিতে পারি কপি করে, নেওয়ার পরে এখানে হচ্ছে ছোট করে রাখে দিই, আপাতত আমাদের দরকার নেই, দ্বিতীয়বার যখন আমরা ইয়ে করব তখন যেন বসাইতে পারি। আচ্ছা, এই পাশের যে প্রথমের ফন্টটা নিচ্ছি ওইটাই হচ্ছে যে আমরা এই দিকে ইউজ করতে পারি, এই যে এই সেকশনগুলোতে। তো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ কি ছিল, ফার্স্ট প্যারাগ্রাফ ছিল এইটুকু, এইটুকু আমরা কপি করি, কপি করার পর কন্ট্রোল V দিতে পারি, ভি দিয়ে এই পাশে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেই,
অ্যালাইনমেন্ট এইদিকে। ওকে, এটা হচ্ছে যে আমাদের যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ফন্টের সাইজগুলো একটু ছোট করে দিব। দেওয়ার পর হচ্ছে এই যে অ্যালাইনমেন্টগুলো হচ্ছে আমরা যেই রোলারগুলো টানছিলাম ওই রোলারের বাইরে যায়নি, তার মানে হচ্ছে যে আমাদের ডিজাইনটা এখন পর্যন্ত হচ্ছে যে পারফেক্ট, যে রোলারের বাইরে কখনো যাওয়া যাবে না, উপরেও যাবে না নিচেও যাবে না, এবং যদি অনেকগুলো টেক্সট হয় সেক্ষেত্রেও যেন না যায় নিচের দিকে। তাহলে হচ্ছে যে আমরা ফন্টের সাইজগুলো ছোট করব, ছোট করলে হয়ে যাবে। এই পাশেরটা আমরা নিলাম, তারপর এই পাশে আরেকটা কপি করে নেই। নেওয়ার পর হচ্ছে যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ যেটা ছিল ওইটা বসাবো। ওকে, কপি। আচ্ছা, এইটার অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আমাদের এই পাশে, এটার হচ্ছে যে বাম পাশে ছিল, আর এইটার অ্যালাইনমেন্টটা হচ্ছে যে ডান পাশে হচ্ছে যে সোজার দিকে হচ্ছে যে ঠিক থাকবে, আর হচ্ছে এটা বাম পাশে এলোমেলো থাকবে। সো আমরা এইটা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। অ্যালাইনমেন্ট, আচ্ছা এটা হচ্ছে যে কপি করে সিলেক্ট করে নিই, পুরোটা সিলেক্ট করলে আই থিঙ্ক হচ্ছে যে হবে একসাথে। ওকে, এই যে এবার হয়ে গেছে। সো অ্যালাইনমেন্ট এইটাও ঠিক করে নিলাম। তারপরে আমরা চাইলে দুইটা হচ্ছে যে সবসময় ট্রাই করব যে হচ্ছে একই সমান যেন হয়, মানে 21.8, এইটাও যেন 21.8 হয়, তাহলে হচ্ছে যে দেখতে সুন্দর লাগবে। নয়তো এমন হইতে পারে যে এটা যদি আমরা একটু এরকম বড় করে দিই, দেখা যাবে যে এত বড় যদিও আমরা না দিই, যদি আমরা যদি এরকম দিই তাহলে হচ্ছে যে ডিজাইনটা একটা অসামঞ্জস্য মনে হবে, যে একটা বড় একটা ছোট। এই জন্য হচ্ছে যে সবসময় আমরা দুইটা, কিংবা হচ্ছে যে নিচেরটাও আমরা হচ্ছে যে ট্রাই করব যে সবসময় একই নিতে, লাইক হচ্ছে এটা যেমন নিচে এইটাও তেমন নিচে এইটাও তেমন। সো আমরা এইটাই ট্রাই করবো সবসময় স্ট্যান্ডার্ড ফলো করতে। তারপরে হচ্ছে যে আমাদের নিচের সেকশনটাতে আমাদের কি ছিল এটা হচ্ছে যে দিব আমরা থার্ড প্যারাগ্রাফে। এইটুকু ছিল আমাদের থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে আসার পর কন্ট্রোল ভি। থার্ড প্যারাগ্রাফটা হচ্ছে যে আমাদের ছিল যে এই দিক থেকে এই দিকে সমান, মানে হচ্ছে যে এটা মাঝখানে ছিল আই থিঙ্ক। সো আমরা মাঝখানে করি। এইরকম ছিল থার্ড প্যারাগ্রাফ আমাদের। ওকে, থার্ড প্যারাগ্রাফটা আমাদের হচ্ছে যে এই যে অনেক উপরে ছিল, ওদের হচ্ছে যে অনেক উপরে ছিল, আমাদের মনে হচ্ছে যে অনেক উপরে থাকলে সেটা হচ্ছে যে নিচে অনেক বেশি ক্যাপ হয়ে যায়। তো আমরা ট্রাই করব যে আরেকটু নিচে নামাই দিতে, যেন হচ্ছে আমাদের ভালো হয়, অনেক ডিজাইনটা ভালো দেখা যায় এইরকম। আচ্ছা, আমরা এখানে নিয়ে এসে দিই রোলারটা। ওকে, তারপরে এইখানে আপনি এই যে এইভাবে মাউসের রাইট ক্লিক করে যদি আপনি এইভাবে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে হচ্ছে যে টেক্সটটা হচ্ছে যে মিডিলে থাকতেছে কিনা। এই যে ও মিডিলে হচ্ছে কিনা, এই যে মিডিলে হয়েছে, এবার হচ্ছে যে বোঝা যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে যে আমাদের লেখাটা হচ্ছে যে এই জায়গা দিয়ে রাখতে পারি। এই যে এই লাস্টের লেখাটা আমাদের এখানে কি লেখা ছিল যে আই লাভ ইউ ফর এভার অ্যান্ড অলওয়েজ, এই লেখাটা আমরা দিয়ে দিতে পারি এখানে, লাভ ইউ অ্যান্ড ফর এভার অলওয়েজ। আমাদের যেহেতু এখানে অনেক বেশি জায়গা আছে, আমরা চাই যে এখানে একটু বড় করেই থাকুক, ৮৮-তে না দিয়ে আমরা ৫৬-তে দিই, দেখি কেমন আসে। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড অলওয়েজ। ওকে, আমরা হচ্ছে যে ডিজাইনটা অলমোস্ট ডান করে ফেলছি, যে আমাদের ডিজাইনটা যেমন ছিল, যে টু মাই লাভিং মম, তারপরে ফার্স্ট প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, আর হচ্ছে যে থার্ড প্যারাগ্রাফ, আর হচ্ছে যে লাস্টের সেকশনটা। তো এই ছিল হচ্ছে যে 3 নম্বর প্যারাগ্রাফটা চাইলে একটু বড় করতে পারেন। কোনটা ভাইয়া? স্পেসের 3 নম্বর প্যারাগ্রাফটা একটু বড় করা যায়, হ্যাঁ, ৩ নম্বর মানে প্যারাগ্রাফ। ফন্টের সাইজ। ওকে, আমরা যদি ফন্টের সাইজ একটু বাড়াই সেক্ষেত্রে হচ্ছে অ্যালাইনমেন্টগুলো দেখি আমরা এইভাবে দিই। ওকে, আচ্ছা। আর নিশাদ ভাই হচ্ছে যেহেতু ডিজাইন করে, উনি হচ্ছে যে ডিজাইন সেন্স ভালো। তো উনি বলছিল যে মাঝখানে কিছু কিছু ফন্ট একটু হাইলাইট করতে। কোন ফন্টগুলো আপনি হাইলাইট করবেন? যেগুলো হচ্ছে মনে হচ্ছে যে জীবন্ত কোনো কিছু বোঝাচ্ছে, যে মম বোঝাচ্ছে অথবা লাভ বোঝাচ্ছে, ইমোশন বোঝাচ্ছে, যেগুলা
টেক্সটগুলো আপনি হাইলাইট করবেন ওইগুলো যেন একটা ইমোশন বুঝায় কিংবা হচ্ছে যে কোনো একটা মেসেজ বোঝাচ্ছে ডিপলি। সো ওই ফন্টগুলো হচ্ছে হাইলাইট করবেন। হাইলাইট করার উপায় জাস্ট হচ্ছে যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে বোল্ড প্রেস করে দিবেন, দেন হচ্ছে যে বুম হয়ে গেছে। এটা হচ্ছে যে আরও যখন আপনি বিভিন্ন ভেরিয়েন্ট করবেন ব্যাকগ্রাউন্ডের, লাইক হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে অনেকটা কফি কালার, বাট হচ্ছে এটা আপনি যখন হোয়াইট দিবেন, আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দেখি, যখন আমরা হোয়াইট দিব তখন হচ্ছে যে আমাদের কোনো টেক্সট দেখা যাচ্ছে না। সো এটা খুবই তখন হচ্ছে যে আমাদের টেক্সটগুলো হচ্ছে যে ব্ল্যাক করে দিতে হবে। এই যে ব্ল্যাক করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের ভিজিবল হচ্ছে। সো প্রতিটা বিষয় হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করবেন কিংবা হচ্ছে যে দেখবেন যে আমি যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিই তাহলে হচ্ছে টেক্সট ব্ল্যাক হবে, অথবা টেক্সট ব্ল্যাক নিলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে কিংবা হচ্ছে যে অন্য কালার হবে। এটা হচ্ছে যে আপনি যখন পিন্টারেস্ট কিংবা হচ্ছে যে অ্যামাজনে একটু ঘাটাঘাটি করবেন কিংবা সার্চ করবেন, আপনার কম্পিটিটর যারা আছে ওরা যেমন করতেছে ওর থেকে একটু বেটার দেওয়ার ট্রাই করবেন। এই হচ্ছে যে ক্যানভার ডিজাইন সম্পর্কে আমরা দেখাইলাম। আর এইখানে হচ্ছে যে আমাদের নেকলেসটা এখন সুন্দর করে রিপ্লেস হয়ে যাবে। ক্যানভাতে হচ্ছে যে মকআপের সেকশনটা নাই, আপনি যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে যে ডোমেইন অ্যাড করছেন ওইখানেই সুন্দর করে হচ্ছে যে আপনি আর্ট ওয়ার্কগুলো নিয়ে একটু করে চেক করে দেখতে পারেন যে প্রিভিউ করার সিস্টেম আছে। সো আমাদের সেশনগুলোতে কিংবা হচ্ছে যে পরবর্তী যেই সেশনগুলোতে থাকবে ওইগুলোতে আমরা সব কিছু আরও সুন্দর করে দেখাবো যে কিভাবে আপনি এটা যদি আপনি ইলাস্ট্রেটরে না করেন কিংবা হচ্ছে ফটোশপে না করেন তাহলে হচ্ছে যে ওয়েবসাইটে নিয়ে কিভাবে হচ্ছে যে সুন্দর করে আপনি চেক করতে পারেন। তারপর হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরেও যদি মনে হয় যে আপনার আর্টওয়ার্ক কখনো পরিবর্তন হয়ে গেছে ওই বিষয়গুলোও যেন আমরা হচ্ছে যে ওইখানে কিভাবে সুন্দরভাবে করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের হচ্ছে সামনে হয়তো বা ঈদ উল ফিতর, সামনের সপ্তাহে হয়তো বা আমরা বসতে পারবো না কিংবা সামনের সপ্তাহের পরের সপ্তাহ থেকে আমরা বসবো, এবং হচ্ছে যে যেই বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করব ওইগুলা হচ্ছে গ্রুপে জানাই দিব। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে কিংবা হচ্ছে কোনো জায়গায় আটকায় থাকেন যে আপনি স্টোর ক্রিয়েট করতে পারতেছেন না কিংবা হচ্ছে যে কোনো ডিজাইন করবেন কোনো সমস্যায় পড়ছেন, তাহলে হচ্ছে যে আপনাদের জন্য যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো দেওয়া আছে ওইগুলাতে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ হচ্ছে যে আমরা যত দ্রুত সম্ভব সলভ করার ট্রাই করব। আমাদের হচ্ছে আজকের সেশন এখানেই ক্লোজ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হচ্ছে যে পরবর্তী সেশনে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ। নিশাদ ভাই আপনি কিছু বলবেন? না ভাই, আজকের মতো এখানেই শেষ করা ভাইয়া যায়। একটু প্রশ্ন করা যাবে? জি ভাইয়া করতে পারেন। আচ্ছা আচ্ছা। আমার প্রশ্নটা ছিল যে এই যে আপনি যে কালারটা নিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই কালারটা যে সিলেক্ট করেছেন একুরেট কালারটা, সেটা আমরা কিভাবে ক্যানভাতে মানে প্লেস করতে পারবো? লাইক হচ্ছে ক্যানভাতে প্লেস করা হচ্ছে যে আপনার এই ক্রোমে এক্সটেনশন আছে যে কালার এক্সটেনশন অথবা কালার পিকার এক্সটেনশন, পিকার কালার পিকার যদি আপনি লিখে সার্চ দেন ক্রোমে হচ্ছে যে অনেক এক্সটেনশন পাবেন। এই যে কালার পিকার ফর ক্রোম, বিভিন্ন হচ্ছে যে এক্সটেনশনগুলো পাওয়া যায়। যে কালার জিলা এটা হচ্ছে যে আমি ইউজ করলাম। তো এই এক্সটেনশনটা ইউজ করলে আপনি হচ্ছে যে পৃথিবীতে যত কিছু ওয়েবসাইটে দেখবেন ওইগুলো হচ্ছে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। এক্সটেনশনটা এখানে আপনি পিন করে নেবেন, দেন হচ্ছে এক্সটেনশনটাতে চাপ দিলে ও হচ্ছে যে এইরকম দেখাবে, যেখানে সেখানে আপনি যে কালারটা হচ্ছে যে আমরা নামও জানি না ওই কালারটা হচ্ছে যে আমরা যদি নিয়ে একটা হচ্ছে যে এই যে প্রেস করে দেই, ধরেন যে আমরা একটা র্যান্ডম এই যে উডেন কালারটা আমরা যদি প্রেস করে দিই তাহলে হচ্ছে যে কালারটা কপি হয়ে গেল, তাই না? দেন হচ্ছে আপনি ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে সিলেক্ট আছে, তারপরে ও কিন্তু দেখাচ্ছে যে কফি কালার, তাই না? জি কফি কালারের উপর ক্লিক করবেন, তারপরে হচ্ছে এই যে এইখানে একটা চাপ দিবেন, সুন্দর করে চাপ দেওয়ার পরে এই যে সেকশনটা চলে আসবে। এইখানে হচ্ছে যে আপনার যেটা কপি হলো কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দেবেন, এই যে ওইটা কালার চলে আসছে। জি জি বুঝতে পারছেন ভাইয়া? জি জি বুঝতে পেরেছি। মানে এটা এক্সটেনশন দিয়ে আগে আমি কালারটা সেভ করবো, রাইট? হুম, মানে আমরা তো জানি না, বাট হচ্ছে আমাদের যদি কোনো পছন্দের কালার থাকে যেগুলো আপনারা হচ্ছে যে এইখান থেকেও নিতে পারেন, কিংবা এইখান থেকে যদি আমরা নেই সেক্ষেত্রে হচ্ছে যে অনেক ভালো যে হবে এমন না। সেটা হচ্ছে যে অনেক কালার থিওরি যাদের ভালো ওরা ভালো করবে, কিংবা আপনার যদি কালার থিওরি ভালো থাকে আপনিও করতে পারবেন। বাট হচ্ছে যারা অলরেডি করছে ওরা তো হচ্ছে যে অনেক এক্সপার্ট, কিংবা হচ্ছে যে ওরা অলরেডি মার্কেটে ভালো করতেছে, এই জন্যই তো ওই কালারগুলো ইউজ করতেছে। এক হচ্ছে যে ওরা এই কালারটা নিছে, আমরা যদি এই কালারটা ইউজ করতে চাই এই কালার পিকার নিয়ে এসে দিব,
দেন হচ্ছে যে ক্যানভাতে যাওয়ার পর এটা সিলেক্ট করে কালার সিলেক্ট করে কন্ট্রোল ভি, ওই কালারটা চলে আসছে। ভাইয়া বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর হচ্ছে ভাইয়া, এই এটা কিভাবে মানে মার্কেটিং করতে হয় এক্স্যাক্টলি, এটা মানে বিশেষ করে মানে যারা মানে অর্গানিকে কাজ করে তাদের হুম। জন্য কি আপনাদের কোনো নেক্সট সেশনে কোনো গাইডলাইন থাকবে যেটা কিভাবে অর্গানিকলি সেল সেল করা যায়? এইটা হচ্ছে যে মাদার ডে, তারপর হচ্ছে ক্রিসমাস, তারপর হচ্ছে বিভিন্ন অকেশন, এগুলো হচ্ছে যে প্রতিটা অকেশনেই আমরা হচ্ছে যে সেলারদেরকে গাইড করে থাকি, এবং কি সেলারদের আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপও দেওয়া আছে, যে আমরা সপ্তাহে একটা সেশন করতেছি, বাট হচ্ছে আপনি এই সপ্তাহে ধরেন যে আজকে একটা প্রবলেমে পড়লেন, 7 দিন কি অপেক্ষা করবেন? মোটেও না। এই জন্য হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া আছে, যে সবাইকে একটা পার্সোনাল গ্রুপ দেওয়া আছে। ওই গ্রুপে যদি আপনি প্রশ্ন করেন, আপনাকে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই কিংবা হচ্ছে যে 2-1 ঘন্টার মধ্যেই রিপ্লাই পাওয়া যায়। আপনি হচ্ছে যে যেটা প্রশ্ন করলেন যে অর্গানিকভাবে সেল আনা, এইগুলার গাইড থাকবে কিনা? হ্যাঁ ভাইয়া, এগুলার সেশন থাকবে নেক্সট সেশনগুলোতে আমাদের ডেডিকেটেডভাবে, কিংবা হচ্ছে আরও যারা পিওডিতে এক্সপার্ট আছে, অলরেডি ভালো করতেছে, ওরাও আপনাদের হচ্ছে যে মাঝে মধ্যে আসে গাইড করবে যে কিভাবে আপনারা অর্গানিকলি ভালো করতে পারেন। জি জি জি, কাইন্ডলি নেক্সট সেশনের ডেট। নেক্সট সপ্তাহে তো আমাদের হচ্ছে যে ঈদ থাকবে। ঈদের পর হয়তো ভালো বা হয়। পরের সপ্তাহে আমরা বসবো ইনশাল্লাহ, তখন হচ্ছে আমরা তো গ্রুপে আপডেট জানাবো ইনশাল্লাহ আপনাদের। জি 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 ভাই, আর আজকের এই সেশনটা কি রেকর্ডিং পাবো ভাইয়া? আমি একটু মানে অসুস্থ ছিলাম তো। ওকে, স্কুল। সমস্যা নেই, আজকের সেশনটার রেকর্ড পাবেন, এবং কি হচ্ছে যে আমাদের প্রথম সেশন যেটা ছিল ওইটারও রেকর্ড ইউটিউবে আপলোড করা আছে, আপনি চাইলে দেখতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেলটা তো আমার কাছে নাই ভাইয়া, একটু কাইন্ডলি। আপনি হচ্ছে যে আমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন ভাইয়া? জি জি, আছি আছি। ওইখানে যদি আপনি হচ্ছে যে একটা মেসেজ দেন, আমি হচ্ছে যে মিটিংটা ক্লোজ করে দেন হচ্ছে যে আপনাকে সব কিছু দিয়ে দিব। আর হচ্ছে আজকের যে রেকর্ডটা, এটা হচ্ছে যে আপনারা আগামী কালকের মধ্যেই পাওয়া যাবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাই তো? হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে যে আমরা লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা হচ্ছে যে ইউটিউব যে যায় কিংবা ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। আর হচ্ছে আপনাদের রেফায়ে কি আপনার কাজ করতে মানে ডোমেন কি মানে ফার্স্টে আমার ডোমেন নেওয়া লাগবে, নাকি আমি টেস্টিং এর জন্য আপনাদের কাস্টম ডোমেন দিয়ে কাজ করতে পারবো? আমরা হচ্ছে যে জাস্ট সাইন আপ করলেই আপনার হচ্ছে যে স্টোর ক্রিয়েট হয়ে যাবে, দেন হচ্ছে যে আপনি টেস্ট করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি চাইলে একটা ডোমেইন কানেক্ট করে তারপর প্রফেশনালভাবে শুরু করতে পারেন। জি জি, ওটা তো অবশ্যই করবো, বাট মানে বললাম যে আপ- এমনি আর কি টেস্টিং এমনি করার এমনি জন্য। টেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, সাইন আপ করলে আপনার স্টোর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই লিঙ্ক কাজ করবে? অবশ্যই কাজ করবে, আপনি হচ্ছে যে টেস্ট করে একটা দেখতে পারেন আজকেই, কিংবা কোনো সমস্যা যদি হয় স্টোর ক্রিয়েট করতে, তবুও আপনি হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিন।